হ্যালো, ফেসবুকে বিজ্ঞাপন দেখলাম আপনারা কি সিরিয়ালে ফেসবুকে বিজ্ঞাপন দেখে সিরিয়ালে অভিনয় করার জন্য এই মেয়েটি যাবে বন্ধুরা। হ্যাঁ ঠিক আছে, 50,000 টাকা নিয়ে বিশ্ব বাংলা গেটে চলে আসুন। আপনারা তো টাকা যার পরে কি হয় বন্ধুরা দেখবেন। পার এপিসোড আপনারা 50,000 করে সম্পূর্ণ ভিডিওটি। টাকা আনিনি, আমার মোবাইলটা দিলে হবে স্যার? আরে চুরিওয়ালা হার মোবাইল যা দেবে সব চলবে। দাদা আপনি যান, আমি আসছি। দেখুন আমার গায়ে ব্ল্যাক টপ আছে। এই তো পেয়ে গেছে। আপনি ও আচ্ছা, এই তো হ্যাঁ চলুন, দিন মোবাইলটি দিন, যান গাড়ির ভেতরে যান। গাড়ির ভেতরে কেন বললেন অফিস আছে? আরে এটাই আমাদের অফিস, বেশি নোংরামি করবেন না, যান। আরে কাছে এসো সোনা। কি হলো, গায়ে হাত দিচ্ছেন কেন? আরে সোনা, সিরিয়ালে চান্স পেতে গেলে আগে বসকে চান্স দিতে হবে, তারপরে সিরিয়ালে চান্স পাবে। আমি কাজ করব না। তোর ফোন কে নিয়েছে? আমি কোনো সিসিটিভি প্রমাণ নেই। এ ড্রাইভার, গাড়ি ভাগা। মা দিছি মোবাইল সুইচ অফ। মেয়েটা আমার কলকাতায় সিরিয়ালের অডিশন দিতে এসে দুদিন বাড়ি ফেরেনি। কেদো না মা, বোনকে আমি ঠিক খুঁজে বের করবো, চলো পুলিশের কাছে যাব। দেখুন সারাদিন শহরে কত কিডন্যাপ হচ্ছে, অত খোঁজ খবর রাখা যাবে না। আমি এখন ডিউটিতে নেই, মেয়েকে নিয়ে পার্কে বেড়াতে এসেছি, আপনারা জানতো। বাবা বাবা আমি আইসক্রিম খাবে। তুই আইসক্রিম খাবি? দাঁড়া আনছি। শোনো, এইভাবে তোমরা আমার বাবাকে রাজি করতে পারবে না। আমাকে কিডন্যাপ করে লুকিয়ে দাও, তাহলে কলটা দেখবি। থ্যাংক ইউ বোন, চলো চলো। এই তো মেয়ে হারিয়ে গেছে বলে কত এখন এ লাগছে। মেয়েদের কিডন্যাপ করে সেই আইডিটা আমি জানি। আইডিটার নাম বলো? অতনু ঘোষ। এবার আমি একটা ফেক আইডি বানিয়ে ওকে মেসেঞ্জারে কল করব। মণিদীপা রয়। হ্যালো, আপনারা কি সিরিয়ালে মেয়েদেরকে সুযোগ করে দেন? হ্যাঁ ম্যাডাম, কোনো ট্যালেন্ট লাগবে না, 50,000 টাকা নিয়ে বিশ্ব বাংলা গেটে চলে আসেন। কিন্তু দাদা আমি তো ইকো পার্কে আছি। কোই বাত নেই, আমি এসে যাব। ঠিক আছে আসুন। শুনুন, আপনার বোনকে যে কিডন্যাপার গুলো কিডন্যাপ করেছিল তাকে পেয়েছেন? দেখুন শহরে প্রতিনিয়ত কত কিডন্যাপ হচ্ছে, অত খোঁজ খবর রাখা যাবে না। দেখুন আমার মেয়েকে পাচ্ছি না, প্লিজ বলুন। ঠিক আছে, সন্ধ্যাবেলা 50,000 টাকা নিয়ে ইকো পার্কের সামনে চলে আসবেন, আপনার ইকো মেয়েকে পেয়ে পার্কের যাবেন। সামনে চলে আসবেন, টাকা নিয়ে মেয়েকে পেয়ে যাবে। গেল তো সিরিয়ালের লোক। আপনি মনিদীপা রয়, টাকা দিন। আমি কোনো দালালকে টাকা দেবো না। স্যারের কাছে যাবে ডাইরেক্ট। দাদা হাতে করে টাকা নেন না। अबे संजय की হলো বে? দেখুন না দাদা, এই মেয়েটা জোর করে। कोई बात नहीं, एक ही तो बात है, টাকা দিন ম্যাডাম। টাকা তো দেবো, আগে বলুন কি করতে হবে। আমি সিরিয়ালে চান্স দিব, তার আগে গাড়ির ভিতরে আগে আমাকে আগে বসকে চান্স দিতে হবে, সিরিয়ালের তারপরে নাম করে সব সিরিয়ালে চান্স লড়কিদের নিয়ে পাবে। আমি খেলা করি, কোনো প্রমাণ রাখি না। কিন্তু আমি যে প্রমাণ ছাড়া কাজ করি না, ওই দেখুন। আরে ক্যামেরা করছেন কি? ধরা পড়ে গেছে। এই নিন 50,000 টাকা, আমার মেয়েকে দিন। আপনার মেয়েকে এরাই কিডন্যাপ করেছে। এই পুলিশের মেয়েকে কিডন্যাপ? अबे संजय, ये तो पुलिस निकला बे, जल्दी लड़की को लेके आ। স্যার আপনার মেয়ে। আরে এ কে? আমার মেয়ে কোথায়? ওই দেখুন আপনার মেয়ে। বাবা আমাকে কেউ কিডন্যাপ করেনি, মেয়ের অভিনয় ছিল এটা বন্ধুরা। তুই আমাকে বাঁচালি পৃষ্ঠা, কিন্তু তোদেরকে আমি মেরে ফেলবো। এইসব প্রতারকদের জন্য সিরিয়াল জগৎটাকে খারাপ ভাববেন না। ভয় নেই, উঠে এসো, এটা আমাদের বাড়ি। আরে লবঙ্গ কে? লবঙ্গ এটা মেয়েকে রাস্তা থেকে উঠে নিয়ে এসেছে। ও তা তুমি কি সারা দুনিয়ার বোঝা মাথায় করবে? কজনের ভালো করবে? আলবাত করব, কারণ আমি গ্রাম পঞ্চায়েতের প্রধান, তাই সব লোকেরই সেবা করবে। স্বামীকে চাই। বাপের বাড়ি যাও বউ, সাবধানে যাবে। আরে ঠেলছো কেন? শোনো, এই মহিলা ঘর ভাড়া নিয়ে একা থাকে, তোমাকে রাতে থাকতে হবে না, তুমি আমার সাথে বাপের বাড়ি বউয়ের চলো। সঙ্গে বাপের বাড়ি যাবে। ওনার ঘরে শুয়ে থাকবে, আমি আমার ঘরে শুয়ে থাকবো। এই তোমার ফোনটা একটু দাও তো, বাপের বাড়ি ফোন করি। বউ বাপের বাড়ি চলে দারুণ প্ল্যান করে নিল অরবিন্দরা কিন্তু। মানে এখন নিশ্চিত। কি গো, আমি আসছি। হ্যাঁ ঠিক আছে, সাবধানে যাবে। আর কোনো ভয় নেই, বউ বুঝতেই পারবে না। এই আমার ফোন যা, তোমার বউ আমার ফোন নিয়ে চলে গেছে। ফোনটা হারিয়ে গেছে। এই সুইচটা বলছো তো? আচ্ছা ঠিক আছে, চিন্তা করো না, আমার বউ সকালেই চলে আসবে। এই তো চলে এসেছে ব্যাগ। দিদি তুমি আমার ফোন নিয়ে গেছিলে? কই না তো, রাতে কোথায় ঘুমিয়েছিলে? আমার ঘরে। মোটেও না, ফোনটা সুইচ অফ করে তোমার বাড়িতে পড়ে গেল। সত্যি করে বলো, রাতে কোথায় ঘুমিয়েছিলে? তোমার বরের কাছে। অরবিন্দদা আবার নতুন বিয়ে করে নিয়ে চলে এসেছে। তা কি করবো, তোমার এই টেকো মাথার জন্য তো তোমাকে নিয়ে রাস্তায় বেরোলে মানুষ হাসাহাসি করে। এই চলো চলো, এই একটা অমঙ্গল, একে দেখে বেরোলেও অযাত্রা। এই তুমি কোথায় আসছো? একটাই তো খাট, শোবে কোথায়? আমাকে একটু খাটের নিচে জায়গা দিলেই হবে স্বামী। এই লজ্জা ছাড়ি, আমরা স্বামী স্ত্রী খাটে শোবো, তুই নিজে শুয়ে সব দেখবি না? যাবে না? চলে এসেছে। এই জীবন আমি রাখবো না, জলে ঝাঁপ দিয়ে মরবো। কি আমি অনেক সুন্দর হয়ে গেছে বন্ধুরা জ্যোতি এখন জলে ঝাঁপ দিতে। হলো কি করে? জলদেবী।
এই নেই শাড়ি আর সব দান করে দিল তাকে। তুমি আমাকে এত সুন্দর করে সাজালে কেন মা? যা এবার তুই তোর স্বামীর কাছে ফিরে যা। জয় মা জলদেবী। মনমোহিনী, আমি বাজারে যাচ্ছি। আমার জন্য একটা ফর্সা হওয়ার ক্রিম আনবে। আরে তুমি তো এমনিতেই ফর্সা, বেশি ফর্সা হওয়ার চেষ্টা করলে কিন্তু ওজন কালো হয়ে যাবে। আসলে তো আমি কালো ক্রিম মেখে মেখে ফর্সা হয়েছি, এটা ওকে জানতে দিলে হবে না। বেশি কথা বলো না, আমি যা বলেছি তাই আনবে। তুমি না বেশি লোভ করো। মনমোহিনী, আমাকে চিনতে পারছিস? আমি ঠিক দেখছি তো? তুমিও তো সুন্দর হলে কি করে, টুকটুকে ফর্সা, মাথা ভরা চুল। সব বলে দিল সতীনকে বন্ধুরা। তাহলে তো নিশ্চয়ই আমি ডুব দিলে আরো সুন্দর হয়ে যাবো। যাই ছোট, যাস না, তুই এমনিতেই সুন্দর। আমি আরো সুন্দর হতে চাই। জলদেবী, আমাকে সুন্দরী করে দাও। এই তো কালো কুচকুচে হয়ে গেলে এখন। দেখি তো। ও মা, আমার বেশি মুখ লোভ এত কালো করতে হয়ে গেলে গেল এটাই কেন? হয়। আমার মাথা টাক হয়ে গেল কেন? এটাই তোর আসল চেহারা। ক্রিম মেখে ফর্সা হয়ে আমার পুকুরে ডুব দিলে তার এমনই অবস্থা হবে। এবার আমার কি হবে? আমার মা গো। মনমোহিনী, বাজারে ব্যাগটা ধরো তো। এ কি, আমি স্বপ্ন দেখছি না তো? না না, স্বপ্ন না, সত্যি। এই দেখো, লাগছে তো। স্বামী, ভূত! এই দূর হলো কি ছাড়ি। না না স্বামী, একটা মেয়ের জীবন নষ্ট করে তাড়িয়ে দিলে সে কোথায় যাবে? মনমোহিনী, আমরা দুজন একসাথে দুই যা একসঙ্গে সংসার করবো বন্ধুরা। ভগবান আমি না, ওই দেখো উনি ভগবান। কই, আমরা তো কাউকে দেখতে পাচ্ছি না। যে সহজ সরল মনে মানুষকে ভালোবাসে, আমি তাকেই দেখা দিই। আমাদের ক্ষমা করো মা। ডাক্তার বাবু, প্রতিদিন ঘুমানোর সময় আমার স্বামী আমার বিছানায় ডাক্তারের কাছে এসছে বন্ধুরা। কিন্তু ঘুম অরিজিন্দরা থেকে উঠে দেখি আমার স্বামী সকালে উঠে দেখে চম্পা বৌদির বিছানায় চলে গেছে। আসলে ডাক্তার বাবু, আমি না ঘুমের ঘরে কিছু টের পাই না। জটিল জটিল সমস্যা। তোমার বডিতে একটা পার্টস প্রবলেম করছে, ওটাকে অপারেশন করে কেটে বাদ দিতে হবে। বৌদি, ওকে শুইয়ে দিন। ও ডাক্তার বাবু, মেন পার্টসটা কেটে দিলে চম্পা বৌদিকে কি আমি ঘুম পাড়ানি গান শোনাতে যাবো? বেডে শুয়ে পড়ো। যন্ত্র না থাকলে চম্পা বৌদি তোমার গানও শুনবে না। আরে তোমার কি হবে, একবার ভেবে দেখেছো? স্বামীর জন্য মেয়েরা সব সুখ বিসর্জন দিতে পারে। সব খতম করে দিল। গায়ে তো প্রচন্ড ভীষণ জ্বর। জ্বর। তোমার বউ কোথায়? আমার বউ একটা একটা এড়ে লোককে নিয়ে পালিয়ে গেছে। কেন? তুমি কি মেয়ে লোক? জানি না, একটু চেক আপ করে দেখেন না। ননসেন্স। তাহলে এই বাচ্চা হলো কি করে? ও বাচ্চা তো বিয়ের আগে থেকেই আমার বউ বিয়ের আগে থেকেই ছিল। যাকে যাক, এই ওষুধটা ভালো করে ঝাঁকিয়ে নিয়ে ভালো করে খাইয়ে দেবে। ঝাঁকিয়ে খাইয়ে দেবে। আগে ভালো করে ঝাঁকিয়ে নেবে কিন্তু। ঠিক আছে। ওষুধ ওষুধ ওষুধ, খাও 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 খাও। যা, ওষুধ তো ঝাঁকানো হয়নি। আইডিয়া, তোকে ধরে ঝাঁকিয়ে দেবো। বাবু, এ বাবু, ছোট মতো একটা ছিল, তাও তুই সব শেষ করে দিল।